on countries throughout the world. দ্বিতীয়বার ক্ষমতায় ফিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর অভিবাসন নীতি কার্যকর করেছেন। অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার ও দেশ থেকে বিতাড়নের পাশাপাশি বৈধভাবে প্রবেশের নিয়মেও কড়াকড়ি আনা হয়েছে। এর ফলে 60-এর দশকের পর এই প্রথম যুক্তরাষ্ট্রে অভিবাসীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। এরই ধারাবাহিকতায় এবার যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের জন্য গ্রিন কার্ড প্রাপ্তদের বিরুদ্ধেও সাঁড়াশি অভিযান শুরু করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। এ তালিকায় রয়েছে মিথ্যা তথ্য দিয়ে রাজনৈতিক আশ্রয় সহ নানা প্রক্রিয়ায় গ্রিন কার্ড প্রাপ্তরা। গত 28 ফেব্রুয়ারি একটি নির্বাহী আদেশ জারি করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর গত 27 অক্টোবর পর্যন্ত প্রায় 45,000 গ্রিন কার্ডের কার্যকারিতা স্থগিত করা হয়েছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। সেই সঙ্গে তাদের কাছাকাছি ইমিগ্রেশন অফিসে হাজির হওয়ার নোটিশও দেওয়া হয়েছে। এর মধ্যে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশিও রয়েছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য রাজনৈতিক আশ্রয় প্রার্থনা অথবা অন্য কোনো কর্মসূচিতে দাখিল করা তথ্য ও প্রমাণাদির সত্যতা নিয়ে সন্দেহ হলে তাদের নিকটস্থ ইমিগ্রেশন অফিসে হাজির হওয়ার নোটিশ দিচ্ছে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস। যুক্তরাষ্ট্রের নতুন এই নীতি কার্যকরের পর আতঙ্কে রয়েছেন গ্রিন কার্ডধারীরাও। এদিকে অভিবাসীদের কাজের অনুমোদন সম্প্রসারণের প্রথা বাতিল করেছে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি DHS। এই অনুমোদন বাতিলের আগে কাজের অনুমোদন নবায়নের আবেদন অপেক্ষারত থাকলেও কর্মীরা 540 দিন পর্যন্ত কাজ করার সুযোগ পেতেন। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও সুরক্ষার উপর বিশেষ গুরুত্ব দিতেই নতুন এই নীতি বলে জানায় USCIS কর্তৃপক্ষ। শাহিদা রুবি, মাই টিভি।